ফোনটা দে তো, আমার নেটওয়ার্ক নেই। এই নাও। আরে বাহ, আইফোন! মনে হচ্ছে অন্য বাড়ি থেকে ভালো টাকা নিচ্ছিস। মানে? মানে এই বাড়িতে কাজ করার পরে তো তুই ওই পাশের ওই দোতলা বাড়িটাতেও কাজ করতে যাস, তাই না? না দিদি, আমি ওখানে কাজ করি না, ওই বাড়িটা আমার। হ্যাঁ, ওই দোতলা বাড়িটা তোর? হ্যাঁ দিদি, তুমি কাউকে বলো না, আমি ওই বাড়িরই বউ। কিন্তু ওই বাড়িটা তো অনেক বড়, আর ওই বাড়িটাতে তো সবকিছুই আছে। তুমি এই কাজ করছো কেন তাহলে? আসলে আমার হাজবেন্ডের জবটা চলে গেছে 5 মাস আগে। অনেক চেষ্টাও করছে, কিন্তু কোথাও জব পাচ্ছে না। এখন এক ছোট কাজ করছে, কোনো এক নেতার কাছে গাড়ি চালাচ্ছে। অতটাও ইনকাম করতে পারে না পুরো বাড়ি চালানোর মতন। তাহলে? তাহলে দিদি, আমি এখানে না বলেই কাজের জন্য আসি। তোমার মা সবকিছু জানে, আমি তোমার মাকে সবকিছু বলে দিয়েছি। তুমি কাউকে বলো না। ঠিক আছে। দিদি, তুমি এইটা খুঁজছিলে না তো? এটা নিচে পড়ে গেছিল, ঝাড় দেওয়ার সময় পেয়েছি। হ্যাঁ, এটাই তো খুঁজছিলাম। আর কোয়েল, কালকে থেকে আর তোমাকে কাজে আসতে হবে না। কিন্তু দিদি, কেন? আমি কি কোনো ভুল করেছি? না, আসলে আমার শরীরটা খারাপ ছিল তো, তাই মা তোমাকে কাজে রেখেছিল। আর এখন তো আমি ঠিক হয়ে গিয়েছি, তো তাই তোমাকে কালকে থেকে আর কাজে আসতে হবে না। কিন্তু দিদি, আমি তো তোমাকে বলেছিলাম আমি কাজটা কেন করছি। আমি অনেক বড় প্রবলেমে পড়ে আছি দিদি। সরি, তুমি চলে যাও, কাজ তো সব হয়ে গেছে। ঠিক আছে। আমি তোমাকে এরকম কাজ করতে দেখতে পারবো না, এই কারণে আমি এই টাকাগুলো তোমার পার্সে রেখেছি। দেখো, আমরা পাশাপাশি থাকি, কিন্তু আমি চাই না তুমি কারোর বাড়িতে এরকম কাজ করো। যত টাকা আমরা তোমাকে দিতাম ওটা আমি সেভিং করি, তাই ওই টাকাগুলো আমি তোমাকে দেব যতদিন তোমার স্বামী ভালো একটা জব না পায়। তার বদলে আমি এটাই চাই, আমাদের খারাপ সময় তুমিও আমাদের পাশে থেকো। তোমার প্রিয় দিদি। দেখো, মানুষের ভালো সময় পাশে থাকো আর না থাকো, খারাপ সময় পাশে থাকার চেষ্টা